আমাকে অনেকেই একটা কোশ্চেন করে থাকে যে ইনডোর গার্ডেনিংয়ে কোন কোন পেস্টিসাইড আমরা ব্যবহার করব, কোন কোন পেস্টিসাইডগুলো আমরা কিনবো যেগুলি গাছকে ব্যবহার করতে পারবো, কোন কোন অ্যান্টিফাঙ্গালগুলি কিনবো আমরা গাছকে ব্যবহার করতে পারবো। তো সবার প্রথমে বলে রাখি, আপনি যখন একটা ইনডোর গার্ডেনিং করছেন তখন আপনি সবসময়ের জন্য খেয়াল রাখবেন যে সেই সমস্ত কিছুকে অর্গানিকভাবে করা। আর একটা বিষয় হচ্ছে যে ইনডোর যে সমস্ত প্ল্যান্টগুলি রয়েছে সেই সমস্ত প্ল্যান্টে পোকার আক্রমণ একদমই কম ঘটে, মানে ঘটে না বললেই চলে, মানে ভীষণই কম ঘটে। আর এই সময়টা যেটা এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত পোকার আক্রমণ ঘটার একটা উত্তম সময়। সেই সময়গুলোতেও আপনি যদি আপনার ইনডোর প্ল্যান্টগুলিকে খেয়াল করেন দেখবেন সচরাচর পোকার আক্রমণ ঘটে না। যদি কোনো কারণবশত আক্রমণ কিছুর ঘটে তবে সেটা ফাঙ্গালের আক্রমণ ঘটে। এবার এই ফাঙ্গালের আক্রমণের মধ্যেও আমরা যেটাকে ফাঙ্গাল বলি সেটাকে ভালো করে বুঝতে হবে। অনেক সময় দেখা যায় পাতা পুড়ে যাচ্ছে, মাথা থেকে পুড়ে যাচ্ছে। এটা আপনি লক্ষ্য করতে পারবেন বেশ কিছু গাছ, যেমন রয়েছে আপনার পিস লিলির পুরনো পাতার মাথা পুড়ে যাচ্ছে। বেশ কিছু আপনি ম্যারেন্ডার ভ্যারাইটিগুলিতে খেয়াল করবেন, সেগুলিতে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, বেশ কিছু অ্যাগ্লোনিমা আপনি খেয়াল করবেন, ভালো করে দেখতে পারবেন যে ছোপ ছোপ দাগ হচ্ছে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনি খেয়াল করতে পারবেন। যেগুলি পাতা পুড়ে যাচ্ছে সেগুলি কিন্তু মূল যে সমস্যাটা সেটা হচ্ছে সূর্যালোক, অতিরিক্ত কড়া রোদ গরম সেটার জন্য হয়ে থাকে। ঠিক আছে, আর 2 নম্বর যে বিষয়টা বললাম যে অ্যাগ্লোনিমাতে হয়ে থাকে, অ্যাগ্লোনিমাতে সামান্য কিছু ফাঙ্গাল আক্রমণ ঘটে যেগুলি পাতার মাঝখান থেকে ব্ল্যাক স্পট হয়ে যায়, সেগুলি মূলত একাই ঠিক হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে যদি বেশি পরিমাণ ধরে সেই সমস্ত পাতাগুলি কেটে দিলেও ঠিক হয়ে যায়। আর যদি আপনার মনে হয় পাতাগুলি কাটতে কষ্ট হচ্ছে, পাতাগুলিকে ঠিক করব, তাহলে আপনি যেই জায়গাটি ফুটো হয়ে গেছে সেখানে তো ফুটো হয়ে গেছে, সেইটাকে আবার নতুন করে পাতা দিয়ে জোড়া লাগাতে আপনি পারবেন না। আরও নতুন পাতাতে যেন আক্রমণটা না ঘটে সেই জন্য আপনি সেখানটায় ব্লাইটক্স ব্যবহার করতে পারেন। ব্লাইটক্স একটা অ্যান্টিফাঙ্গাল যেটার দাম কিন্তু অনেক বেশি। ঠিক আছে, এটা কপার অক্সিক্লোরাইড যুক্ত, সেটা ইনডোর প্ল্যান্টের যে সমস্ত ফাঙ্গাল আক্রমণ ঘটে সেগুলির জন্য ভীষণ রকমভাবে কাজ করে কিন্তু এই ব্লাইটক্স। এটা একটু দাম বেশি। তো আপনারা যদি এর বিকল্প কিছু খুঁজতে চান তাহলে দোকানে গিয়ে বলবেন যে কপার অক্সিক্লোরাইড যুক্ত অ্যান্টিফাঙ্গাল দিন, হয়তো আপনি পেয়ে যাবেন, কম দামে অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন। এবার কম দামে প্রোডাক্ট এবং বেশি দামি প্রোডাক্টের মধ্যে যে বিষয়টা থাকে মানে সেটা হচ্ছে এই রকম, যে এই যে অ্যান্টিফাঙ্গালগুলো আমরা স্প্রে করি, এই স্প্রে করা অ্যান্টিফাঙ্গালগুলি অনেকটা আছে খুব তাড়াতাড়ি কাজ করে, আবার অনেকগুলো রয়েছে খুব ধীরে ধীরে কাজ করে। তো আমি যখন যেই গাছেই অ্যাট্রাক্টেড হয় সেই গাছটিকে কিন্তু বাকি গাছ থেকে আলাদা করে নিয়ে আসি, তারপর সেটাকে স্প্রে করি। স্প্রে করার পর সেটাকে আলাদা করে 2 দিন আলাদা জায়গাতে ফাঁকা জায়গাতেই রেখে দিই, তারপর আবার নিচে নিয়ে গিয়ে আমি সেই পুরনো জায়গাতে রেখে দিই। এবার রেখে দেওয়ার ঠিক 7 দিন পর যদি ঠিক না হয় তাহলে আরেকবার স্প্রে করি। ঠিক আছে, এটা করার পরে তাহলে কি ফাইনালি হয়ে যায়। তারপর ঠিক 14-15 দিন পর সেই সমস্ত গাছের পাতাগুলোকে আবার জল টল দিয়ে পরিষ্কার করে দিই, কারণ পাতায় তো সৌন্দর্যের, সেগুলিকে পরিষ্কার করে দিই। তাই পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গালের এখানে কোনো রকম কোনো রোল খুব একটা বেশি নেই। পেস্টিসাইডের তো নাই ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে, আর অ্যান্টিফাঙ্গালের মাঝে মধ্যে থাকতে পারে। আর যদি আপনার মনে হয় যে বাগানে রাখা উচিত তাহলে আমি বলবো সবার প্রথমে একটা নিম তেল রাখবেন, তাতেই যথেষ্ট। নিম তেল মাঝে মধ্যে স্প্রে করবেন যদি কোনো কারণবশত পোকা দেখা যায় তাহলে। আর তাছাড়া ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে পোকা আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। আমার এত গাছ রয়েছে, কোনো গাছের পাতা দেখবেন না যে পোকায় কেটেছে। আর 2-1টা যদি কেটেও থাকে মানে খুব একটা আমি যে তাকে গুরুত্ব দিই তেমন দিই না, আমি কাজ খেয়াল করি। এবং যখনই যে পাতাটি কাটে আমি পাতাটিকে উল্টে এইভাবে দেখে নিই যে পাতার পেছনে কোনো রকম কোনো কিছু আছে কিনা। যদি ফ্রেশ থাকে তাহলে নো টেনশন, কোনো রকম টেনশন না, আর কোনো কিছু নেই। তাই আপনারা অযথা এই সমস্ত ইনডোর প্ল্যান্ট করতে গিয়ে বারবার করে অ্যান্টিফাঙ্গাল, বারবার করে পেস্টিসাইড এই সেইগুলি ক্রয় করবেন না। যে কোনো গাছের যে কোনো সমস্যা হলে কিন্তু গাছ নিজে থেকেও নিজেকে রিকভার করতে পারে। আর তার জন্য আপনি একজন মালি হলে আপনাকে একটু হেল্প করতে হবে, তাহলেই কিন্তু গাছ ফ্রেশ থাকবে। আর আপনি যদি প্রতিনিয়ত একটু গাছকে চেক আপ করেন তাহলে কোনো রকম কোনো অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইডের প্রয়োজন পড়ে না আপনার, অন্তত ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি আপনি রাখতে চান তাহলে আপনাকে বলবো যে কম দামি যেগুলি ব্লাইটক্স রয়েছে, হ্যাঁ ব্লাইটক্সটা একটু বেশি দামি। অ্যান্টিফাঙ্গালের কথা বলে, অ্যান্টিফাঙ্গালের ক্ষেত্রে এটা রাখতে পারেন, সাপ রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনি যদি পেস্টিসাইড রাখতে পারেন একটা সুপার কিলার রাখতে পারেন, খুব একটা বেশি দাম না। ঠিক আছে, কম দাম, 60 টাকায় হয়তো 100 ml পেয়ে যাবেন, অনেক দিন চলে যাবে। অল্প অল্প করে ব্যবহার করবেন, মানে লিটারে 1 ml থেকে 2 ml ম্যাক্সিমাম, এর বেশি না। 1 ml ব্যবহার করে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে যথেষ্ট। মাসে 1 দিন বা 2 দিন স্প্রে করলেন তাতেই যথেষ্ট, আর কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না। আর আপনার যেটা বিষয় রয়েছে সেটা আপনার নিম তেলটা আপনার অর্গানিক রাখতে পারেন, সেটা কিন্তু খুব ভালো কাজ করে। বা আপনি যদি নিজের ছাদ বাগানে নিম তেল রাখেন এবং প্রতিনিয়ত যদি মাসে 1বার করে স্প্রে করেন তাতেই যথেষ্ট, তাহলে আর কোনো কিছু লাগবে না। তবে নিম তেলটা একটু দাম বেশি পড়ে।
তো এইভাবে আপনাকে করতে হবে, মানে পার্টিকুলার যে অনেকগুলি অ্যান্টি ফাঙ্গাল অনেকগুলি পেস্টিসাইড নিয়ে আপনাকে নামতে হবে তেমনটা নয়, কিচ্ছু লাগে না। আপনাকে বাগান করতে হলে যেটা এই সমস্ত বিষয়গুলোতে আমি সবসময় বলি দূরে থাকতে, এগুলি কম ব্যবহার করতে। আর আমার অন্তত ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আজ পর্যন্ত এই সমস্ত কিছু তেমন ব্যবহার লাগেনি। খুব প্রয়োজন যদি পড়েছে তবে দেখছি আমার বনসাই গুলোতে প্রয়োজন পড়েছে, বিভিন্ন হ্যাঙ্গিং প্ল্যান্টের ক্ষেত্রে হয়তো পোকার কোনো প্রয়োজন পড়ে, অ্যান্টি ফাঙ্গালের প্রয়োজন পড়েছে, সে সমস্ত কিছুর ক্ষেত্রে এগুলি ব্যবহার হয়েছে। আর সেগুলি যখন যা ব্যবহার করে আপনাদের সবসময় সবকিছু আমি শেয়ার করে দিই। তো আজ কিছু বলার নেই, আপনারা অযথা এই সমস্ত কিছু নিয়ে ভ্রান্ত ধারণা নিয়ে আপনারা শুরু করতে গিয়ে একগাদা করে দামি দামি ওষুধ দামি দামি জিনিসপত্র কিনবেন না। একদম সিম্পল ভাবে বাগান করুন, খুব সহজভাবে বাগান করা যায়। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।